বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বন্ধুরা, আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল স্মার্ট স্টুডিও। আপনার ফোনে ওয়াইফাই কানেক্টেড থাকা অবস্থায় আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারছেন না। এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু আমরা অনেকেই প্রতিনিয়ত হচ্ছি বা হয়ে থাকি। তো এরকম সমস্যার মুখোমুখি যদি আপনি কখনো হয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে এটা সমাধান করে নেবেন, আজকের এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি আসলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটি আপনি নিজেই করে নিতে পারবেন খুব সহজে। মূলত আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার ওয়াইফাইটি কানেক্টেড আছে কি না। অনেক সময় হয় যে শুধুমাত্র আপনার ফোনেই ওয়াইফাইটি চলতেছে না, কিন্তু একই রাউটারের আন্ডারে অন্য অন্য ওয়াইফাই যেগুলো চলতেছে সেগুলো তারা কিন্তু ব্যবহার ঠিকই করতেছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন না। যদি এমনটা হয়, সেক্ষেত্রে আপনাকে কি কাজ করতে হবে? সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, আপনার সেই ফোনটা রিবুট অথবা রিস্টার্ট করে দিবেন। আপনি আপনার ফোনকে অর্থাৎ অফ করে অন করবেন। এর পরেও যদি আপনার সমস্যাটি সমাধান না হয়ে থাকে, তাহলে যে কাজটি করতে হবে, আপনার যে ওয়াইফাইটি আছে জাস্ট এভাবে ওয়াইফাইটাকে ট্যাপ করে জাস্ট এরো বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ফরগেট নেটওয়ার্ক। জাস্ট ফরগেট নেটওয়ার্কে একটা ক্লিক করে দিয়ে দিবেন। এখন আপনার পাসওয়ার্ড দিয়ে এটা কানেক্টেড করে নেবেন। যদি এর পরেও এই সমস্যাটার সমাধান না হয়, তো সেক্ষেত্রে আপনাকে এই যে দেখুন, এখান থেকে অ্যাডভান্স অপশন রয়েছে। আপনি এখানে অ্যাডভান্স অপশনে গিয়ে আপনাকে সেটিংস করতে হবে। তো সেটিংসটা কীভাবে করতে হবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এটা এক এক ফোনে আপনি এক এক রকম দেখতে পারেন। তো অনেক ফোনে আছে আপনি জাস্ট এখানে ক্লিক করলেই অপশনগুলো চলে আসবে। তো অ্যাডভান্স সেটিংসে ক্লিক করলেই সবগুলো অপশন চলে আসবে। তো আমি এই ফোনের কথা যদি বলি, তাহলে এই ফোনে দেখুন, এখানে যে এরো বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন, এখান থেকে প্রক্সি নন। তো এখানে নন থাকবে। এখান থেকে রয়েছে আইপি যে সেটিংসটা রয়েছে, এখান থেকে আপনি ডিএইচসিপি এটাকে এটা নিচের অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তো এখন দেখুন আইপি অ্যাড্রেস এখান থেকে দেখতে পাবেন। তো আইপি অ্যাড্রেস এখান থেকে 192.168 জাস্ট এটাকে আপনি টাইপ করে দিতে হবে। তো এরপর যেটা গেটওয়েতে আপনার 192.168.1.1 এটাকে আপনি দিয়ে দিতে হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে আপনি ওয়াইফাই নিয়ে ঘাটাঘাটি করতে করতে এই সেটিংসটা একটু উলটপালট হয়ে গেছে। তো আপনার যে কোনো সময় এই সমস্যাটা হতে পারে। তো আপনাকে তখন এই সেটিংসটা করে নিতে হবে। তো তারপর রয়েছে 24, এখান থেকে জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিলেন। তারপর ডিএনএস এখান থেকে 8.8.8.8.8 অর্থাৎ 4টা 8 পয়েন্ট দিয়ে দিতে হবে। এরপরে ডিএসএন 2তে আপনার 8 পয়েন্ট, তারপরে 4.4 অর্থাৎ 2টা 8 এবং 2টা 4, এটা সিলেক্ট করে বা টাইপ করে দিয়ে দিতে হবে। এরপর প্রাইভেসি, এটা ইউজ ডিভাইস অ্যান্ড এসি। তো এটা ইউজ ডিভাইস এমএসসি এটা সিলেক্ট থাকতে হবে। এইটা সেটিং করার পর জাস্ট আপনি কি করবেন, আপনার যে ওয়াইফাইটা রয়েছে এখানে এসে আপনাকে এখানে এই আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা আপনি আবার টাইপ করে দিয়ে দিবেন। দেখি আমরা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিকে আমাদের কতটুকু সাকসেসফুল। আমি কানেক্টে দিয়ে দিলাম। তো কানেক্টে দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন এখানে কানেক্ট হয়ে গেছে। এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ সমস্যা ছিল তাই কানেক্ট হচ্ছিল না। তো এখন আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এই সেটিংসগুলো আপনি যখন করে নেবেন, তখন কিন্তু আপনার যে প্রবলেমটা ছিল এটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এরপরও যদি আপনার কোনোভাবেই এটা সমাধান না হয়, সেক্ষেত্রে আপনার ফোনটা আবার কিন্তু এটা ফ্যাক্টরি রিসেটটা আপনার করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এটাই আপনার সর্বশেষ সমাধান। এভাবে কিন্তু আপনি খুব সহজে চাইলেই আপনার এই কানেক্টেড থাকা ইন্টারনেট যেটা ব্যবহার করতে পারতেছেন না, সেটা আপনি এই সেটিংসগুলো যেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, সেইগুলোর মাধ্যমেই আপনি আপনার সেই কানেক্টেডটা আবার ঠিক করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি মনে করেন কোনো কিছু শিখেছেন, নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দিয়ে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ।